সার্বিয়ার দুইটা ভিসা বের হয়েছে আমাদের এজেন্সি থেকে। সো এই দুইটা ভিসা আমি যখন ফেসবুকে পোস্ট করি এত পরিমাণ কমেন্ট আসছে যে ভিসা ফেক, ভিসা ডুপ্লিকেট, ভিসা হচ্ছে গুলিস্তান থেকে আনা, ভিসা বানানো ভিসা, মানে যার যেটা মন চাইছে সে সেটা কমেন্ট করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদেরকে কি আমি মেল পাসওয়ার্ড দিছি যে আপনি চেক করে দেখেন এটা অরিজিনাল নাকি ফেক? যদি না দিয়ে থাকি তাহলে আপনারা মানে নিজের মন আনন্দতে কমেন্ট করার তো কোনো মানে হয় না। আর একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, এই মুহূর্তে সার্বিয়ার অনেক বেশি ফেক ভিসা বেরোইতেছে, কিন্তু এখন একটা মানে ট্রেন্ড চলতেছে যে জীবনে কোনোদিন ভিসা সম্পর্কে ধারণা রাখে না হ্যাঁ কমেন্ট বক্সে যায় লিখে দেয় যে ভিসা ফেক। ঠিক আছে, আমি মানলাম যে এই ভিসাটা ফেক, আমি মানছি। এই ভিসাটাকে আপনি ম্যান পাওয়ার করতে পাঠান, ম্যান পাওয়ার যদি না হয় তাহলে সেটা আপনি বুঝতে পারেন যে ভিসাটা ফেক। আপনি ম্যান পাওয়ার করতে দিলেন না, আপনি সার্বিয়ার ওয়েবসাইটে চেক দিলেন না, আপনি বলতেছেন যে ভিসা ফেক। সো যাদের ভিসা বের হয়েছে সেটা হোক ফেক ভিসা বা হোক অরিজিনাল ভিসা বা যে কোনো ভিসাই হোক না কেন, আপনারা মানুষের কথায় কান না দিয়ে এটাকে ম্যান পাওয়ার করতে দেন। যদি বিএমইটি হয় তাহলে তো অরিজিনাল, আর যদি বিএমইটি না হয় তাহলে তো ডুপ্লিকেট ভিসা। ঠিক আছে, আর কন্ট্রাক্টে যদি আপনি করেন, অনেক এজেন্সি আছে যারা হচ্ছে যে আপনাকে মেল পাসওয়ার্ড দিবে না, কারণ তাদের সাথে একটা কন্ট্রাক্ট থাকে। সো তাদের সাথে যদি কন্ট্রাক্ট থাকে তাহলে আপনি ম্যান পাওয়ার করতে দেন, ম্যান পাওয়ার না হলেই তো ফেক ভিসা। সো এত কমেন্টের আপনার ভিসাও যদি পোস্ট করে থাকেন দেখবেন অনেক বেশি কমেন্ট আছে, এগুলোতে কান দিয়েন না, তাহলে আপনার মন নষ্ট হবে, আপনার যাওয়ার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে।